আমাদের একজন মাননীয় মন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলছেন যে ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামাতে ইসলামী ইসলাম নয়। কথাটা কতটা সত্য এটা একটু আমাদের খতিয়ে দেখা দরকার। ইসলামী ব্যাংক ইসলাম নয়, আমাদের জনাব মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামাতে ইসলামও ইসলাম নয়। সুতরাং সবকিছুতে ইসলামের উপরে হাত দিব না দোহাই দেওয়া কিন্তু ঠিক নয়। প্রাথমিক অবস্থায় শুনলে মনে হয় যেন কথাগুলি সত্য। পৃথিবীতে এমন কিছু কথাবার্তা আছে যেগুলো শুনলে মানুষের বুদ্ধি লোপ পায়, মানুষ সঠিকভাবে চিন্তা করতে পারে না। এটা এই জাতীয় কথা শুনলে মনে হয় যেন যুক্তি, কিন্তু যুক্তি নয়, ফ্যালাসি। মাদ্রাসা ইসলাম নয়, কিন্তু ইসলামী শিক্ষা ওখানে দেয়া হয়। কাজে মাদ্রাসা যদি কেউ ভাঙতে যায় তাহলে ইসলামের উপর আঘাত আসবে। মসজিদ ইসলাম নয়, কিন্তু ইসলামের হুকুম হাকাম পালনের জন্য মসজিদ দরকার। মসজিদ যদি কেউ ভাঙতে যায় তাহলে ইসলামের উপর আঘাত করা হবে। একই অবস্থা ইসলামী ব্যাংকের জন্য। ইসলামী ব্যাংক হলো শরিয়া সম্মত একটি ব্যাংক, শরিয়া আইনে পরিচালিত। বর্তমান বিশ্বে এমন কোনো ব্যাংক নাই যে সুদের কারবার করে না, ইসলামী ব্যাংক ছাড়া। এবং আপনার জীবনের কোনো কার্যক্রমই ব্যাংকের সাথে নিজেকে না জড়িয়ে আপনি করতে পারবেন না। অর্থাৎ আপনি যখনই অন্য কোনো ব্যাংকে যাবেন তখনই আপনার সুদের সাথে নিজেকে জড়িয়ে ফেলতে হবে। এটাই বাধা দিচ্ছে ইসলামী ব্যাংক, একটা ব্যারিয়ার সৃষ্টি করেছে। আপনি যদি ইসলামী ব্যাংকের সাথে ডিল করেন তাহলে এই সুদের সাথে আপনি জড়াবেন না। তার মানে ইসলামী শরিয়ার একটি অংশের বাস্তবায়ন হচ্ছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। এটি ইসলাম নয়, ইসলামী ব্যাংক ইসলাম নয়, কিন্তু ইসলামী শরিয়ার বাস্তবায়নের জন্য সে কাজ করে। কাজে এটাকে ভাঙতে গেলে ইসলামের গায়ে আঘাত লাগবে। একই অবস্থা জামাতে ইসলামের জন্য। জামাতে ইসলাম একটি পলিটিক্যাল পার্টি। আমি নিজে পলিটিক্স করি না, পলিটিক্সের সাথে জড়িত কখনো ছিলাম না, কিন্তু এই দেশে যত পার্টি আছে কোনো পার্টি ইসলামের কথা বলে না। শুধু জামাতে ইসলামী ইসলামের কথা বলে এবং ইসলামী শরিয়া বাস্তবায়ন চায় তারা, আর ইসলামী হুকুম আহকাম বাস্তবায়ন করতে চায়, সেই অনুযায়ী তারা নিজেরাও চলতে চায় এবং চলে থাকে। কাজে এই জামাতে ইসলাম ইসলাম নয় এই কথাটা ওই দৃষ্টিকোণ থেকে দেখলে গ্রহণযোগ্য নয়। জামাতে ইসলাম কি? ইসলামের হুকুম হাকাম পালনের একটি দল। এদেরকে যদি কেউ ধ্বংস করতে চায় তাহলে সেটা ইসলামের গায়ে গিয়ে পড়বে। বিষয়টা এটুকু না বোঝার কোনো কারণ নাই। মাননীয় মন্ত্রীকেও এটুকু বুঝতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।